হ্যালো গাইস, হ্যাপি দিওয়ালি সবাইকে। আজকে আমার ঘরে হচ্ছে লক্ষ্মী গণেশ পুজো। তো গণেশ ঠাকুরকে আর লক্ষ্মী ঠাকুরকে দুধ দই এইসব দিয়ে আমি অভিষেক করছি, করে দেন আমি একটু বেরিয়ে পড়লাম বাজারে। আমার কিছু জিনিস কেনার রয়েছে, যেমন ধরো মিষ্টি, তারপরে দশকর্মা ভাণ্ডারে অনেক টুকটাক জিনিস কেনার রয়েছে। তো সেগুলো আমি কিনতে বেরিয়ে পড়েছি। দেন বাড়ি গিয়ে অনেক কাজ আছে। ঠাকুরকে এখানে দেখো আমি জামা কাপড় নতুন পরিয়ে দিয়েছি। আর এখানে আমি ইনস্টায় একটুখানি কি বলে ওই গোল্ডেন লাইটস মেয়ে বায়না করছিল, তো সেই আনালাম। আর সঙ্গে আনিয়েছি দই, কেননা আমি মিষ্টি নিতে গিয়ে দইটা আনতে ভুলে গেছি। এবার এখানে হাসি সাজাচ্ছে লাইট দিয়ে, আর লাইটটা লাগিয়ে সত্যি খুব সুন্দর লাগছিল। দেখো লাইটটা ফিটিং করে নেবে, তারপরে তোমাদেরকে এখানে দেখাবো। তো এই দেখো কি সুন্দর লাগছে লাইটটা লাগানোর পর, অন্যরকম লুক। আর সন্ধেবেলা এখানে মোমবাতি জ্বালছে। আর হাসি ঘরে খুব সুন্দর আলপনা দিয়েছিল, তোমাদেরকে সেটাও দেখানো হয়নি। দেন এখানে এই আলপনাগুলো দেখিয়ে দিলাম। এবার আস্তে আস্তে ঠাকুরের ওখানে গোছগাছ করে পুজো দেওয়া শুরু করব। গোছগাছ ঠাকুরের করতে বসে গেছি, আস্তে আস্তে সব গুছিয়ে টুছিয়ে পুজো পাঠ দিতে হবে। এখানে এই যে সব রেডি করছে, মা ওদিকে লুচি টুচি বানাচ্ছে। এবারে আর অ্যাকচুয়ালি রান্নাঘরটা ছোট, ঘর খুব ছোট, তো ছোঁয়াছাই হয়ে যাবে বলে সুজি লুচি কিছু দিচ্ছি না, মানে গ্যাসের রান্না কিছু দিচ্ছি না। কেননা আমাদের দেখেছো তো রান্নাঘরের স্পেসটা খুব কম, কাজ করতে খুব অসুবিধা। একে তো অলরেডি দিনে যা রান্না বান্না হয়েছে, বাকি সবাই যারা খেয়েছে খাওয়ার দাওয়ার রয়েছে, তো ছোঁয়াছুঁই লেগে যাবে। ওই জন্য আমি কিছু গ্যাসে রান্না করার কিছুই দিচ্ছি না, সব কিনেই আমি পুজো দিচ্ছি। তো এখানে সব এই যে রেডি করছি। আর আমি তো ঠাকুরকে আগেই দেখিয়ে দিয়েছি লাইট লাগিয়ে রেডি করে, তারপর যা মানে প্রসাদ দেওয়া হবে ওইগুলো একসাথে সব দেখ। ঠাকুরের এখানটা দেখো আমার গোছানো পুরো কমপ্লিট হয়ে গেছে। ফল প্রসাদ, মানে কাটা ফল, মিষ্টি, নাড়ু, খই সব কিছু দিয়ে সাজিয়েছি। আর এখানে কেমন লাগছে আমার গোছানোটা জানিও, আর আমাকেও কেমন লাগছে জানিও। এখানে আমি লক্ষ্মী পাঁচালি পড়ছি। দেন পুজো পাঠ করে আমরা সবাই চলে এসেছি নিচে বাজি ফাটাতে। আর আমরা বলতে শুধু আমরা ছিলাম না, সঙ্গে ননদের মেয়ে ছিল, ভাসুরের মেয়ে ছিল, আর আমার ছেলে মেয়ে তো রয়েছে, আর ননদও ছিল, সে ঘরে ছিল, মাদের সাথে বসে গল্প করছিল। তো এখানে আমরা সবাই একসাথে বাজি ফাটাতে নেমেছিলাম। তোমরা কেমন করে কালী পুজো কাটালে তোমরা জানিও আমার কমেন্টে। আমরা তো খুব মানে এনজয় করেছি। তোমরা ভাইফোঁটাও কেমন করে কাটালে কমেন্টে জানিও, আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্য জানিও।